হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে করছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে আমি 1 কৌটো মুগ ডালকে ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়ে তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 2বার 3বার। তারপর আমি একটা গামলাতে করে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এই সময় যে সাদা ফেনার মতো অংশটা এটা ফেলে দিতে হবে। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে মাথাগুলোকে, কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ এবং দারচিনি। এরপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজছি। তারপর দেব হচ্ছে আদা রসুন, এবং এই আদা রসুনটাকেও পেঁয়াজ সমেত কিন্তু খুব ভালো করে ভাজতে লাগবো, কারণ এটার উপরেই কিন্তু স্বাদ নির্ভর করে। ঠিক আছে, আমি এখানে টমেটোর পেস্ট দিচ্ছি না বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে কিন্তু টমেটোর পেস্টও দিতে পারো। এখানে কাতলা মাছের মাথা যে দুটো প্রথমেই ভেজে রেখেছিলাম, সেই মাথা দুটো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর নিয়েছি হচ্ছে মশলার মধ্যে হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। দেখো সবটা ঢেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর নুনটা আমি একটু বাদে দিচ্ছি, অর্থাৎ এইবার কষানো যখন হয়ে গেল, খুব ভালো করে কিন্তু এটা কষাতে লাগলে, যখন খুব ভালো করে কষানো হয়ে গেল তখন আমার নুন দিতে হবে। আমি কিন্তু ডাল সেদ্ধ হওয়ার পর নুন দিয়েছিলাম, এবং এখানে যেহেতু মাছের মাথাটা কষাচ্ছি নুনটা দিলাম। ডালটাকে ঢেলে দিলাম, অর্থাৎ যে সেদ্ধ ডালটা, সেই সেদ্ধ ডালটাকে কিন্তু আমি ঢেলে দিলাম হচ্ছে এই মাছের মাথার মধ্যে। ওখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম, খানিকটা নুনও দিয়েছিলাম, সুতরাং নুনটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবে। এরপর দেখো বেশি ঘন হয়ে গেছে, আমি গরম জল করে কিন্তু ডালের মধ্যে দিলাম। ওপর থেকে ছোটো এলাচের গুঁড়ো, অর্থাৎ ছোটো এলাচ এবং দারচিনির গুঁড়ো এবং ঘি দিলাম। আর আমি ভাজা জিরে, অর্থাৎ জিরে ভেজে এবং শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। শুধু অনুষ্ঠান বাড়ি নয়, বাড়িতে একটি ভালো আইটেম হিসাবেও কিন্তু এটা করতে পারো, পরিবারের লোকরা খুব খুশি হবে। পুরনো বন্ধুরা যেইভাবে সমর্থন করছো সেইভাবে সমর্থন করো, আমি অভিভূত তোমাদের ভালোবাসা পেয়ে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। ভালো থেকো, টাটা।